বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা চতুর্দিক দিয়ে মুখ ফিরায়ে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দ্বীনকে কায়েম করবে একনিষ্ঠভাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনকে কায়েম করতে বলেছেন কে? আল্লাহ। দ্বীন কায়েম হয়ে যাবে ইল্লা লিয়াবুদুন, এবার ইবাদত করব বলেন কার? জোরে বলেন কার? ইসলামী আন্দোলন করা কি? কোরআন শিক্ষা করা কি? হজ করা কি? নামাজ পড়া না আদায় করা কি? ফরজ। এটা হলো ফরজ আইন। এটা কি? ফরজ আইন। তো ফরজ হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ফরজ আইন, আরেকটা হলো ফরজ কিফায়া। ঠিক কিনা বলে? ফরজ কিফায়া যেটা 10-এর উপরে ফরজ। সুবহানাল্লাহ বলে। ফরজ কিফায়া 10-এর ভেতর থেকে যদি একজন আদায় করে 9 জনের ওই ফরজ আদায় হয়ে যায়। সেই নামাজটা কি নামাজ? জোরে বলে, জানাজার নামাজ। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আর ফরজ আইন একজনের পরে প্রয়োগ করা হয়েছে। বলেন কয়জনের উপরে? একজনের উপরে। ফরজ আইন অমান্যকারী কাফের। বলেন কি? জোরে বলেন, আরো জোরে বলেন। এটা বলতি আপনারা আসতে বলতেছে। ফরজ আইন যদি অমান্য করে ওই ব্যক্তি হলো কাফের, তাহলে আসেন আমরা কারা মুসলমান আর কারা কাফের একটু সামনে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমার ভাইরা, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন ইসলামের একটা সাইড মানবে, অপর সাইড মানবেন। এরকম লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওদের সম্পর্কে বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা জাদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম সাবিলা। ওরে বীর মুসলমানে, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। পারবো না ইনশাল্লাহ? পারবো না? পারবো না? পারবো না? কারা কারা রাজি আছেন দুটি হাত তুলে আবার আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস আছে যেখানে, কোরআন হাদিস নাই যেখানে। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আমার দেশে কিছু ইমানদার আছে, ইমানে মোহাব্বতি আর ইমানে শয়তানি। এরম লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যারা, আমানু ঈমান এনেছে। ঈমান আনার পরে কোনো মানুষ কুফরি করতে পারে না, পারে না। জোরে কোন কথা ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, এরা যখন মিডিয়ার সামনে দাঁড়ায় তখন প্রমাণ করে দেয় গোটা বিশ্ববাসীর কাছে আমি একজন ইমানদার। এরম লোক আছে না নাই? আর যখন মিডিয়ার সামনে থেকে সরে যায়, সুম্মা কাফারু, কুফরি করেছে আমার ভাইরা। আবার এক শ্রেণীর মানুষ সামনে অগ্রসর হয়ে বলে, সাবধান, আমাদের প্রধান কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ে। কতক্ষণ ঠিক কিনা? এরম লোক আছে না নাই? বলে তাহাজ্জুদ নামাজ পড়ে। আমি আপনাদের কাছে জানতে চাই, যারা তাহাজ্জুদ গুজারকারী হয় এদের সম্পর্ক হয় কার সাথে? জোরে বলেন কার সাথে? এই মানুষটা কোনদিন ওই আল্লাহর সর্বসৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, এই মানুষটারে
পাখির মতন হত্যা করার হুকুম দিতে পারে না, পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আবার যখন মিডিয়ার সামনে দাঁড়ায়, সুম্মা আমানু, গোটা বিশ্ববাসীর কাছে বলে দেয় আমি ইমানদার। আবার যখন মিডিয়ার থেকে সরে যায়, সুম্মা কাফারু, আবার কুফরি করছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এক শ্রেণীর মানুষ সামনে দাঁড়ায় লাফ মেরে বলে, আমি একটা কোরআন শরীফ নিয়ে আসছি বললাম এখানে ছেলেপিলে। আর এক শ্রেণীর মানুষ সামনে এসে বলে, আমাদের প্রধান কিন্তু কোরআন তেলাওয়াত করে। জোরে কোন নাউজুবিল্লাহ। কি কথা কোন ঠিক কিনা? ভাই আমি মিথ্যা বলছি নাই। আমি মিথ্যা বললে আপনারা কাউন্টার দেবেন আমারে, পারবেন না? আপনার 10 জন, আমি তো একা, ধরলি তো নোটটি পারবো না। ঠিক কি বলেন? এমন লোক আছে যেই জবানে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন নাজিল করেছেন কে? কি আসলো আর বলে দিলাম, তোমার মুখ যে কোথায় যাবে এটা তো তুমিই জানো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটাই কে বলা হয় জীবন্ত কোরআন। কি বলা হয়? জোরে বলেন, জোরে বলেন, কি বলা হয়? এটাই বলা হয় জীবন্ত কোরআন। পাশে বসে আছে, আলোচনা করতে মজা লাগতেছে রে ভাইজান। ও বন্ধুগণ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে শোন, এই কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা নাজিল করেছি রে বান্দা। এর দায়িত্ব আমি কারোর হাতে অর্পণ করি নাই, আমি আমার কুদরতে হাতে আমি ধরে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, আবার ছোট্ট একটি মাসুম বাচ্চা তার বাবার কাছে যে বলতেছেন, আব্বা জান, আমাদের ভাষায় বলি এখন কিসের মৌসুম ভাইজান? আমাদের ভাষায় বলি, বাবার কাছে দাবি করেছে, আব্বা আমি একটা তরমুজ নেব। ছোট্ট বাচ্চা বাবার কাছে দাবি করলি বাবা কি দাবি পূরণ করে কি করে না? বলতে আব্বা হবে না, একটা তরমুজ নেবো। পাগল হয়ে গেছে বাচ্চা। বাবার সঙ্গে করি বাচ্চাটা বাজারে নিয়ে গেলেন, মনে করেন গোগা বাজারে নিয়ে গেছে। ভাইরা, এই বাজারে গেছে, কিন্তু ছোট বাচ্চা এমন তরমুজ দেখাইলো, এটা জড়াই ধরে বাবারে বলতেছেন, এটাই আমি নেব গো বাবা। বাবা খুব করে বলেছিল, রে বাবা, এই তরমুজের যা ওয়েট, এই তরমুজ বাড়ি যাবে, কিন্তু তুই তো বাড়ি যেতে পারবি না। বলতে আব্বা জান আমি পারবো, আমি পারবো, আমার মাথায় উঠাই দেন, তরমুজ ধরিস। সম্মানিত ভাইরা আমার, এই বাচ্চা যখন তরমুজ ধরল, বাবা তার খুশি করার জন্য তরমুজের বুটাটা, তার ওইটা বাবা হাতে করে ধরে রাখলো, আর তার ছেলের মাথায় শুধুমাত্র একটু টাচ লাগাই দিল। আর বাচ্চাটা কি আনন্দ করতে করতে বাড়ি আসতেছে, খুব আনন্দ পাচ্ছে, তরমুজ নিয়ে আসতেছে মাথায় করে। দূর থেকে বেঈমান আবু জাহেল লক্ষ্য করি দেখে, হাই রে হাই, আবু জাহেল বলতেছেন, এ মূর্খ, এই ছোট্ট বাচ্চার মাথায় যে তরমুজ তুই চাপাই দিছিস, ও তো বাঁচবে না। আচ্ছা বলেন তো মূর্খ কে? কথা কন না কে? উদুর পিন্ডি বুদুর ঘাড়ে তুলে দাও, দেশটা জ্বালাইয়া। বলবো দেশটা জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া, জনগণের জ্বালাইয়া। ঠিক কিনা বলেন? কোথায় এখন আছে ভাইরা আমার? না ওদিকে গেলে হবে না, সময় নষ্ট হয়ে যাবে। আসেন, তরমুজ ধরে রাখলো। আবু জাহিল বলতেছেন, এরে মূর্খ। বলে, আরে আবু জাহিল, আমি মূর্খ না, না না না, তুই কি বলতে চাস? এই তরমুজের ওয়েট যদি আমি আমার বাচ্চার মাথায় ছেড়ে দেই, আমার বাচ্চা সামনে যাওয়ার ক্ষমতা রাখে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দি বলে, বান্দারে, এই কোরআনুল কারীম, এই কোরআনুল মাজিদ, এই কোরআনুল হাকিম আমি আল্লাহ তাআলা নাজিল করেছি রে বান্দা। এতে কত ওজন, কত ভারী, এটা যদি আমি তোমাদের মাথায় ছেড়ে দেই,
তোমরা কেউ সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আমি আমার কুদরতি হাতে আমি ধরে রেখেছি রে বান্দা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় ডিজিটাল শয়তান, জোরে কোন কথা ঠিক কিনা? এই 2 নম্বর ইমানদার, ইমানে মহব্বতি আর ইমানে শয়তানি। এই সংবাদ কেউ না বলি কি হবে? বলেন পাওয়ার মালিককে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইন্নাল্লাহ, ইন্নামার নিশ্চয় আমার আল্লাহ, খবীরুম, যেই খবর কেউ রাখে না সে খবর রাখে কে? জোরে বলেন কে? যেই খবর কেউ রাখে না সে খবর রাখে কে? খবীরুম বিমা, ওই সব বিষয়ের উপর তা'মালুন। আল্লাহর জমিনে, জমিনের মালিক কে? জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আপনার আমার মালিক কে? তাহলে আল্লাহর জমিনে যেই যেই কাজগুলো আমরা সংগঠিত করব, এই সংবাদ রাখার মালিক কে? লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, কষ্ট হচ্ছে না তো? আমার ভাইরা, আমি সামনে আলোচনা নিয়ে যাবো ভাইজান। এখন দেখেন আল্লাহ তাআলা 2 নম্বর ডিজিটাল শয়তানের জন্য আমার আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলের মাধ্যমে আল্লাহ কি মেসেজ দিয়ে দিলেন? জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ পাক বলেন, লাম ইয়াকুনিল্লাহু, যে আল্লাহ এমন হবেন না, লিয়াগফিরা লাহুম, তাদেরকে মাফ করবেন, ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, এবং তাদের হেদায়েত দেবেন না। সাবিলা মানে সঠিক পথে। তাহলে সঠিক পথের হিদায়াত পাবে না যারা, জাহান্নামে জ্বলে মরবে তারা। কি বলেন গোগাবাসী ভাইরা? সম্মানিত ভাইরা আমার, তাহলে তাদের জন্য সংবাদ আল্লাহ দিয়ে দিলেন। কি সংবাদ দিচ্ছেন দেখেন। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। তো সংবাদ আল্লাহ দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, সুসংবাদ দাও ওদেরকে, বিআন্না লাহুম, যে লাহুম মানে তাদের জন্য রয়েছে, আযাবান, শাস্তি। শাস্তি দেবেন বলেন কে? জোরে বলেন কে? আল্লাহর শাস্তি কম না বেশি? এই কারণে বন্ধুগণ, গভীর রাতে যদি এই শীতের মৌসুমে একটু তাহাজ্জুদ নামাজে বসে বসে আপনার মনটারে বোঝাইতে পারে, ওরে মোহন কার লাগিয়া কান্দ দিবা আরতি, ভেবে দেখো মন কেউ হবে না, ওরে ভেবে দেখো মন কেউ হবে না, ওহি না কবর জগতের সাথী, কাহার পিছনে তুমি ছুটছ দিবা আরতি, ওরে মোহন কার লাগিয়া কান্দ দিবা আরতি, ও তুমি আজ না হয় কাল বুঝবা একদিন, তোমার নিবিল জীবন বাতি,
কার পিছনে ছুট দি ইবারাতি যেরকম কথা ঠিক কিনা এ মায়ার জালে বন্দি হইয়া রে মন বাদলা সুখের ঘর পরকে লইয়া করছ বসত আপন কইরা পর যেরকম ঠিক কিনা ও তোমার কে বায়া বোন অনন্ত কান্দে তোমার কে বায়া বোন অনন্ত কাল কারে করলা সাথী কার পিছনে তুমি ছুট দিবা আরাতি আল্লাহুম্মা সম্মানিত ভাইরা আমার, খুব বেশি আর সময় আমি পাবো না। আসেন আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, তাহলে ইসলামের বাদ্যে যাওয়ার ক্ষমতা আমাদের কারোর আছে? জোরে বলেন কারোর আছে ভাইজান? ও বন্ধুগণ, এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমার ভাইরা, বন্ধুরা আমার, এরপরে আল্লাহ তাআলা কি বলেছেন আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কেন খারাপ রাস্তায় যাবেন? ভালো পথগুলো অবলম্বন করেন আমার ভাইয়ের। এখানে তাফসীর মাহফিল হচ্ছে, এই এলাকার তরুণ যুবকেরা এরা যদি গোনার কাজে লিপ্ত হতে পারত, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা এদের প্রতি বৎসরে নেয় আমার ভাইয়েরা। বাংলাদেশের আন্তর্জাতিক মানের বক্তাদের দিয়ে আপনাদের কোরআনের তাফসীর গুলো শোনার সুযোগ করে দেয় এই যুবকদের প্রচেষ্টায়, জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ও বন্ধুগণ, এই কারণে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। এরপর আল্লাহ বলছে কি শোনেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিনা আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা মানে যারা ইয়াত্তাখিযুনা গ্রহণ করে, আল কাফিরিনা কাফিরদেরকে, আউলিয়া মিন দুনিল মুমিনিন। আমার ভাইরা, বন্ধু রূপে আমাদের ভিতরে অনেক ভাইরা আছে, কাফেরদেরকে আমরা বন্ধু রূপে গ্রহণ করি, জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলে দিলেন মিন দুনিল মুমিনিন, বাদ দিয়ে মুমিনদেরকে। এরা কি মুনিশিজা কথা কোন নাকি? যারা মুমিনদের বাদ দিয়ে দেয়, মাইনাস করে, কাফেরদেরকে যারা প্রাধান্য দেয় আমার ভাইরা, আল্লাহ তোমার নিষেধ করে দিয়েছেন আয়াবতাগুনা, তারা সন্ধান করে কি ইনদা মানে কাছে, হুমু মানে তাদের ইজ্জতা। এরা মনে করে এরা আমাদের অনেক সম্মান করবে আমার ভাইরা। ফাইনাল ইজ্জতা লিল্লাহি জামিয়া, তবে নিশ্চয়ই জেনে রাখো ইজ্জত আর সম্মান লিল্লাহি আল্লাহর জন্য, জামিয়া মানে সবটুকু আমার ভাইরা। বন্ধুগণ আমার, সব সম্মান হলো আমার মহান মাবুদের, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামিতুম আয়াতিল্লাহ ইউগফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি। রোজা ছিলেন নাই কেউ? হ্যাঁ,
কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবারের ধ্বনি দিলি জানেন উপকার কি হয়? আপনার হার্টপিন্ডের ভিতরে যদি কোনো বেদি থাকে ও মানে ওই আল্লাহ আল্লাহু আকবার বলার এই আল্লাহ নামের তাজাল্লির শক্তি আর সহ্য না করতে পেরে আপনার হার্ট থেকে দৌড় মারা লাগে। এটা জোরে কম। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদ নাযালা, এবং নিশ্চয় নাযালা অবতীর্ণ করেছেন আলাইকুম। কাদের উপর? আল্লাহ বলছে আলাইকুম, তোমাদের উপর। ফিল কিতাবি, ফি মানে মধ্যে, কিতাবের মধ্যে। আন ইজা সামিতুন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন যে যখন তোমরা শুনবে আয়াতিল্লাহ। আমার ভাইয়েরা দেখেন, এক শ্রেণীর মানুষ সমাজে আছে, তারা যতই ভারী কথা শুনুক না কেন আমার ভাইয়েরা, ওদের বেরেনে রাগ আসে না যখন আয়াতিল্লাহ আল্লাহর আয়াতের সংবাদগুলো আসতেই থাকে, আওয়াজগুলো বাইর হতে থাকে। আমার ভাইয়েরা ইকফারু, আল্লাহ বলে এগুলো অস্বীকার করা হচ্ছে। এরাম অস্বীকার করা লোক সমাজে আছে না নাই? যেরকম আছে না নাই? সম্মানিত ভাইরা, আল্লাহ বলে ইকফারু, অস্বীকার করা হচ্ছে বিহা, সেগুলোকে। ওয়া ইস্তাহজাউ বিহা, ও সেগুলোকে ঠাট্টা করা হচ্ছে। এই কোরআন নিয়ে ঠাট্টা করা লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, এই কোরআন নিয়ে যারা ঠাট্টা করে, সম্মানিত ভাইরা, এই কোরআন নিয়ে যারা হাসি তামাশা করে, বন্ধুগণ আমার, ওদের সাথে যদি মোকাবেলা করার দরকার হয়, ও গুগাবাসী, কারা কারা রাজি আছো? দুটি হাত তুলে আল্লাহরে দেখাও। হাত নামান। ভয় যা পাইছেন গায়ে ফুটে আর পড়া যাবে না। বাবা রে বাবা। সম্মানিত ভাইরা, তাহলে এই কোরআন নিয়ে যারা ঠাট্টা করে আল্লাহর জমিনে করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? এখন এই আল্লাহর কোরআন পার্লামেন্টে নিয়ে যেতে রাজি আছেন কারা কারা? দুটি হাত তুলে দেখান তো। আল্লাহ কবুল করুক হাত নামান। সত্যি কোরআনের মহব্বত সকলের দিলের ভিতরে আছে, ঠিক কিনা বলেন? এখন কোরআনের শুধু মহব্বত দিলের ভিতরে রাখতে হবে না, দিল থেকে বাইর করে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হাজার বাহানা চলতে আল্লাহর জমিনে, কিন্তু না, মুসলমান সব একযোগে সাড়া দিয়েছে আল্লাহর কোরআনের আইন পার্লামেন্টে কায়েম হবে। এই পক্ষে কারা কারা রাজি আছে? দুটি হাত তুলে আল্লাহরে দেখো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, তাহলে যারা কোরআন নিয়ে ঠাট্টা করে তাদের অবস্থাটা কেমন হবে? আর আল্লাহ তাআলা আপনারা আমাকে কি বলেছে আসেন এটাই শোনা যাক। একটু দরুদ দেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা মাওলানা আল্লাহুম্মা ওয়ালা মাওলানা। সম্মানিত ভাইরা আমার, আসেন। তাহলে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দারে শোনো, এই তিন গ্রুপের লোক যারা হবে এদের সাথে তোমরা বসতে পারবা না, এদের সাথে তোমরা বন্ধুত্ব করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকউদু। কার কথা? হাফেজ সাহেব পাশে বসে আছে। কার কথা? আল্লাহ বলছে ফালা তাকউদু, তবে তোমরা বসবে না। মাহুম, তাদের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে মাহুম, তাদের সাথে, তবে তোমরা বলবে না। মাহুম, তাদের সাথে কত সময় বলবে না? আল্লাহ বলে দিলেন হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ভাইয়েরা রে, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা, যতক্ষণ না ইয়াখুদু, তারা লিপ্ত হয় ফি হাদিসিন গায়রিহি। ফি মানে মধ্যে, অন্য কথার মধ্যে,
আল্লাহ বলছে অন্য কথার মধ্যে গায়রিহি, তাছাড়া সাবধান হয়ে যাও। যদি তোমরা আল্লাহর কথাগুলো না শোনো, না মানো, এরপরে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলেন আমার ভাইরা, ইন্নাকুম ইযাম মিসলুহুম ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিয়া। আল্লাহু আকবার। যদি তোমরা না শোনো, ইন্না মানে আমার আল্লাহ বলে, ইন্না মানে নিশ্চয়, তবে যদিও তোমরা বসো, আল্লাহ বলছে তবে যদিও তোমরা বসো, ইজা মানে তখন, মিসলুহুম তাদের মতো হয়ে যাবে। বলেন কাদের মতো? ওই সমস্ত মুনাফিক আর কাফেরদের মতো তোমরা হয়ে যাবে। আল্লাহ তোমাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ, ইন্না মানে জয়, ঘোষণা দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা, ইন্না মানে নিশ্চয় আমার আল্লাহ বলেন জামিউ, একত্রিতকারী হবে, মুনাফিকিনা আমার ভাইরা মুনাফিকদেরকে, ওয়াল কাফিরিনা ও কাফেরদেরকে, ফি জাহান্নাম জামিয়া, জাহান্নামের মধ্যে জামিয়া, সকলকে একসাথে রাখবে ওই জাহান্নামের মধ্যে। বলেন তো এই হুকুম, এই ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন কে? সম্মানিত ভাইরা আমার, তাহলে কাফের মুনাফিক এদের সাথে আল্লাহর মাহবুব বান্দাদের কোনো আপোষ হতে পারে? জোরে বলেন পারে? এরা আমাদের যতই সুযোগ সুবিধা দেখাক না কেন আমার ভাইরা, এগুলো আমাদের জন্য কোনো সুবিধা নয়। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহর নবীর সাহাবী আমার বন্ধুগণ, হযরতি আবু যর গিফারি, তিনি তখন মুসলমান হয় নাই, কিন্তু আবু যর গিফারি শুনলেন ওই মক্কা নগরে আমার প্রিয় রাসূল নবুয়তের দাবি করেছে। আবু যর গিফারি, আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আযানুন মানে কান, একে অপরের সঙ্গে বলা বলি করতেছে মক্কাবাসীরা। এই মক্কা নগরে একজন এমন মহামানব এসেছে, যেই মানুষটা নবুয়তের দাবি করেছে, তার কাছে নাকি আকাশ থেকে আকাশের সংবাদগুলো তার কাছে আসে। হযরত আবু যর গিফারি তখন মুসলমান হয় না আমার ভাইরা বন্ধুগণ আমার। উনি এই সংবাদ যখন পেয়েছে, উনি এটা পরীক্ষা করার জন্য, যাচাই বাছাই করার জন্য উনার ভাইকে ওই সোনার মক্কায় প্রেরণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভাই উড়াউড়ি করতেছেন, জরুরত যাচ্ছে না স্যার, জরুরতের কোনো মশলা নেই। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আবু যরের ভাই উনি মক্কায় নগরে এসে দেখলেন আসলে যে কতগুলো শুনলেন কতগুলো বাস্তব। আইউনুল্লাহ ইবসিরুনা বিহা, আইউনুন মানে চোখ। উনি দেখতেছেন ভাইরা এমন চরিত্রের মানুষ, এমন চরিত্রের শিক্ষা তিনি দান করতেছেন আমার ভাইরা। আবু যরের ভাই ডাক দিয়ে বলেন, ভাইজান, আমার মন বলতেছে এটা কোনো মানুষ রচিত আওয়াজ না, এটাই হলো আসমানি আওয়াজ। নবুয়তের দাবি কি আমার রাসূল নিজেই করেছিলেন ভাইজান? জোরে বলেন, নিজেই করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি
السماوات والأرض وكان الله عليما حكيما সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দিলেন, বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস। নাস মানে কি ভাইজান? নাস মানে এক দুজন মনে হয় আওয়াজ শুনতে, যার বাকি লোকগুলো কি করতেছে কি করছে। হ্যাঁ হ্যাঁ, নাস মানে কি? একজন ভিন্ন জাতি আপনার কাছে প্রশ্ন করবে, ভাইজান আপনি মুসলমান, বলে হ্যাঁ, এরম এরম চালাক আছে না নাই? আচ্ছা বলেন তো নাস মানে কি? তখন আপনি কি বল, যদি ধারণা কিছু বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ কবুল করুন, সকলে বলে আমি। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ওই মানুষদেরকে বলতেছেন, বন্ধুগণ কদ জাআকুমুর রাসূল, তোমাদের কাছে এসেছে রাসূল। সুবহানাল্লাহ বলে। নবী আমার কি নিয়ে আসলেন? আল্লাহ কি দিয়ে তার প্রিয় রাসূলকে প্রেরণ করেছেন? আল্লাহ বলে দিলেন বিল হাক্কি, সত্য সহকারে নবীকে প্রেরণ করেছেন কে? আল্লাহ তাআলা বলে দিলেন মির রব্বিকুম, তোমার রবের পক্ষ হতে নবী এসেছেন। জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। নবীরে ভোট দিয়ে বানানো হয় নাই, ঠিক কিনা বলেন ভাইরা আমার? এখন তোমরা কি করবে আল্লাহ জানিয়ে দিলেন, ফাআমিনু, অতএব তোমরা ঈমান আনো, খায়রুল লাকুম, খায়রুন মানে এটাই উত্তম, লাকুম মানে তোমাদের জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুগণ, আবু জরের ভাই বাসায় যে বলতেছেন, ভাইজান চিন্তার কোনো কারণ নাই, আপনার কথা ঠিক আছে, এই মানুষটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমার দয়ালো নবী, প্রেমের সহবী, আর আসিবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের সহবী, আর আসিবে না জগতে। যখন ঠিক না, হাসরে মাঠে যাবে না নবীজি, ওই না উম্মত বিনে জান্নাতে, দয়ালো নবী, প্রেমের সহবী, আর আসিবে না জগতে, দয়ালো নবী, প্রেমের সহবী, আর আসিবে না ধরাতে। আল্লাহুম্মা ওয়ালা আলি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা। সম্মানিত ভাইরা আমার, আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, হযরত আবু যর ওনার ভাই যখন বলেছে, ভাইরা প্রধান মেহমান মনে হয় যশোর ছাড়াবো ভাববে চলে আসছে আমার ভাইরা। বন্ধুগণ আমার, আলোচনা মনে হয় সামনে আর নিয়ে যাওয়া সম্ভব হবে না আমার ভাইরা। অকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এমন কোন ভাইজান কি এর ভিতরে আছেন? ভাইজান আমার মা নাই দুনিয়ায়, আমার বাবাও নাই দুনিয়ায়, কিন্তু আমার মা বাবা
অনেক সম্পদ আমার জন্য রেখে